পেরুর প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তের সরকারের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল রাজধানী লিমা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে তরুণ প্রজন্মের এই আন্দোলনে রোববারও পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারি দপ্তরের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা পাল্টা ইট পাটকেল ছুড়লে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায়। এতে যোগ দেয় কয়েক হাজার মানুষ। রাজধানীর বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ সমাবেশ হলেও প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। বেঁধে যায় সংঘর্ষ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, পুড়িয়ে দেয় টায়ার। জবাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও টিয়ার গ্যাস ও জল কামান নিক্ষেপ করে। 2023 সালের জানুয়ারিতে সরকারি ভবনে হামলার ঘটনায় জড়িত আইন প্রণেতাদের ক্ষমা করার একটি বিল উত্থাপনের জেরে বিক্ষোভ হয়েছে ব্রাজিলেও। রোববার সাও পাওলো সহ দেশটির 22টি প্রদেশে রাস্তায় নামেন সাধারণ মানুষ। রিওর কোপাকাবানা সৈকতে লাখো মানুষের সমাবেশে শিল্পী, শিক্ষার্থী ও কর্মীরা অংশ নেয়। বিল বাতিলের দাবি জানান সবাই। রাষ্ট্রীয় অর্থায়নে ছড়ানোর রাজনৈতিক প্রোপাগান্ডা, ঘৃণামূলক বক্তব্য ও জনমনে ভয়ভীতি ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে হাঙ্গেরিতে। রোববার দেশটির রাজধানী বুদাপেস্টের হিরোজ স্কয়ারে জমায়েত হন হাজারো মানুষ। এ সময় ইউরোপীয় ইউনিয়ন বিরোধী পোস্টার, বিরোধীদের লক্ষ্য করে প্রচারণা এবং ভীতি প্রদর্শনের অভিযোগে ক্ষোভ ঝেড়ে পড়ে বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের কণ্ঠে। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এসব প্রচারণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।